আজকে একটা কমেন্ট দেখে আসছি, লিখছে কি সানি লিওন মিয়া খলিফার ইন্টারভিউ নিচ্ছে। বাহ, একজন মিয়া খলিফা, অন্যজন সানি লিওন, তবে দুজনই গরিবের রানী, বুঝতে বাকি নেই কারো। বলো এটা কি? বেগুন। বাপরে, এটা আপনাকে গিফট করলাম। না তুমি রাখো। ধুতি। অশ্লীল প্রশ্ন আর অঙ্গভঙ্গি নিয়ে খুব অল্প সময়ে তরুণ তরুণীদের কাছে সুশ্রুরানী উপস্থাপিকা হয়ে ওঠেন তমা রশিদ। শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, বলো কি? তিনি একেবারে মডেল, উপস্থাপিকা, ভয়েস আর্টিস্ট এবং লেখিকা, বলা যায় অলরাউন্ডার খেলোয়াড়। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া, বলো কি? বাংলাদেশে যত টিকটকার আছে তাদের উপস্থাপিকা তমা রশিদ। এই উপস্থাপিকা একক কোনো কোম্পানিতে কাজ করেন না, যখন যেখানে টাকা পান সেখানেই বসে পড়েন। তার কথা বলার ন্যাকামি দর্শক দেখতে দেখতে তিক্ত বিরক্ত। অতিথিদের হাতে ধরিয়ে দেন শশা বেগুন, খেলার নামে চলে অশ্লীল প্রশ্ন উত্তর। এটা কি? বেগুন। এত লজ্জাপর কি আছে? বেগুন খাও না? এটা একটা মোড়া খেয়ে। মূলত তার প্রশ্ন একটাই, তোমার ইনকাম কত, তোমার বয়স কত, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে, এসব ইত্যাদি। এখানে শেষ নয়, গেস্টদের বিব্রতকর অবস্থায় ফেলতে উল্টো পাল্টা প্রশ্ন করেন। আইফোন কিনতে কক্সবাজারে যাওয়ার কথাও বলতে শোনা যায়। তুমি মোবাইলে কি সার্চ করো, এসব ইত্যাদি কথা। কোথায় ডেট করছো ইত্যাদি প্রশ্ন। ছাড় পড়ে না গেস্টদের পার্সোনাল ব্যাগও। কি আছে ব্যাগে সব খুঁটে খুঁটে দেখেন। ড্রেসের দাম কত, ঘড়ির দাম কত, অযৌক্তিক যত প্রশ্ন। মাসিক ইনকাম কত টাকা? সেটা তো বলবো না। তোমার একদিনের ইনকাম কত টাকা বলো? ফিক্সড অ্যামাউন্ট তো আমাদের হয় না, সর্বনিম্ন বলো। টিকটকারদের ইন্টারভিউ নিতে নিতে নিজে এখন সাইকো টিকটকারে রূপান্তরিত হয়েছে। তার সোশ্যাল মিডিয়ায় ঢুমাল্লি বোঝা যায় টাকার লোভে অন্ধ হয়ে গেছে এই উপস্থাপিকা। এসব কারণে সম্প্রতি সুপ্রিম কোর্টে এক আইনজীবী তমা রশিদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান। তমা রশিদ একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ। নোটিশে বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলের উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সামাজিকতা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিস্থিতি ভাষা ছাড়াচ্ছেন উপস্থাপিকা তমা রশিদ। 5 ব্যাটাই ধরে 32 ব্যাটাই করে, এক ব্যাটা ধাক্কিয়ে নেয় ঘরে, বলো কি? অনলাইন ইউটিউব চ্যানেলে ফ্ল্যাশ টক শোতে অশ্লীল শব্দ চয়ন করায় তাকে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, অনলাইন ইউটিউব চ্যানেলের ফ্ল্যাশ টক বিনোদন টক শোতে অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন সময় ইন্টারভিউ করা হয়। এসব ইন্টারভিউতে তমা রশিদ আকারে ইঙ্গিতে অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেন। পরে সেই ইন্টারভিউগুলো ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলো পরিবার ও সমাজে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে। এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া। প্রসঙ্গত, তমা রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি কাজ করেন রেডিও জকি হিসেবে। এছাড়াও বিভিন্ন প্রফেশনাল কাজেও ভয়েস আর্টিস্ট হিসেবে নিয়োজিত রয়েছে। পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপিকাও। সম্প্রতি একটি বিজ্ঞাপন মডেল হিসেবেও দেখা গেছে তাকে।